আজ একটা সুন্দর চা বানিয়ে নিয়ে এসেছি। চায়ের রেসিপিটা তোমাদেরকে দেখাতে আমি ভুলে গেছি। তো প্রত্যেকদিনই দেখাই আর এটা ভুলে গেছি। তো আমি চায়ের রেসিপিটা নিয়ে আসলাম। সেটা হচ্ছে তুলসী পাতা দিয়েছি একটা, তাতে দিয়েছি এলাচ, তাতে দিয়েছি আদা, তাতে দিয়েছি গোলাপ ফুলের যে পাপড়ি হয় সেটা জাস্ট ড্রাই করা। ওটা আমি একদিন তোমাদেরকে শেয়ার করে দেখাবো কিভাবে দিয়ে বানাচ্ছি। দিয়ে জল দিয়েছি ওর মধ্যে, দিয়ে সবগুলো একসাথে ফুটিয়েছি। মানে আমি যদি 1 কাপ চা খাই তাহলে তাতে আমি ওটা মোটামুটি 1.5 কাপ জল দিয়েছি। আর ইদানিংকালে আমি সুগারটা ছেড়ে দিয়েছি খাওয়া। ওটার পরিবর্তে যেটা খাচ্ছি সেটা হচ্ছে গুড়। তো গুড় মানে একটুখানি ছোট্ট একটুখানি টুকরো দিয়েছি। আর এখন দেখো যেটা নিয়েছি যেটা তোমার দেখাতে পারবো। আর এটা সব থেকে এটা প্লাস পয়েন্ট হচ্ছে নিজেকে কীভাবে বড়লোক বানাবে। ঘুম থেকে উঠেই নিজেকে বড়লোক বানিয়ে নাও, দেন সারাদিন তুমি বড়লোক থাকবে। আর এইভাবে কোনদিন তুমি বড়লোক হয়ে গেছে তুমি নিজেও বুঝতে পারবে না। সো নিজেকে বড়লোক ফিল করানোর জন্য এটা তোমাদের বাড়িতে ট্রাই করা উচিত। তোমরা ট্রাই করো, দেখো আমি কী করছি একটুখানি দেখে নাও। চা নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে তোমাদের দেখাবো বলে নিয়ে আসলাম নিজেকে কিভাবে বড়লোক ফিল করাবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এটা হচ্ছে তোমার স্যাফরন, মানে আমরা যখন এতে গেছিলাম ওই তোমার স্যাফরন কিন্তু বেশি খাওয়া যাবে না, বেশি খেলে এটা ভীষণ, এটা এমনি খুব গরম হয় খেলে। তো আমি এই নিলাম, এই চায়ের মধ্যে দিয়ে দিলাম। মাঝে মাঝে মনে হয় আমি আরও নিয়ে নিয়ে খাই। আমার খালি মনে হচ্ছে এটা নিয়ে আমি 4টে দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, বেশি স্যাফরন খাওয়া ভালো নয় আবার, হ্যাঁ। মোটামুটি নিজেকে বড়লোক ফিল করানোর জন্য 2-4টে দানাই এনাফ, আর বেশি করে খাবার দরকার নেই।